হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি শাহি চিকেন বিরিয়ানি রান্না করে দেখাবো। বিয়েবাড়ির স্টাইলে শাহি চিকেন বিরিয়ানি কিভাবে রান্না করতে হয় এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। বাসায় বসে কিভাবে আপনারা শাহি চিকেন বিরিয়ানি রান্না করতে পারবেন। খুবই মজাদার এই রেসিপিটি। খুবই ঝরঝরে এবং পারফেক্ট বিরিয়ানি রান্না করতে হলে আমার এই ভিডিওটি আপনারা না টেনে ফুল ভিডিওটি একবার দেখে নিন। আপনারা যদি আমার চ্যানেলে নিউ হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে রাখুন এবং আরও নিউ নিউ ভিডিও পেতে আপনারা লাইক কমেন্টস দিয়ে রাখুন। এখানে আমি 10 পিস পাকিস্তানি মুরগি নিয়েছি। এর মধ্যে আমি 1 চা চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিব এবং 1 চা চামচ লবণ দিয়ে ম্যারিনেট করে ফেলবো। এবং আপনাদের কাছে যদি রেড চিলি পাউডারটা না থাকে তাহলে নর্মাল রেড চিলি পাউডার দিয়েও আপনারা ইউজ করতে পারবেন। আমি এখানে বিরিয়ানির জন্য শাহি মশলা গুঁড়ো করব। এর মধ্যে আমি নিয়েছি জয়ত্রী 2 পিস, একটি কালো এলাচি, 4-5টি লং এবং শাহি জিরা 1 চা চামচ এবং হাফ চা চামচ কালো গোলমরিচ, 5-6টি এলাচি, 2 টুকরো দারচিনি এবং জয়ফলের 4 ভাগের 1 ভাগ, এগুলো সব একসাথে আমি ব্লেন্ড করে নিব। একটি প্যানে আমি তেল দিয়ে তেলের মধ্যে চিকেনগুলো ভেজে নিব। চিকেনগুলো আমি 5 মিনিট ভেজে নিব। 50-60% আমার কুক করতে হবে, তা না হলে চিকেনগুলো ড্রাই হয়ে যাবে। ভেজে চিকেনগুলো আমি নামিয়ে নিলাম। এখানে আমি 2 টেবিল চামচ বাদাম নিয়েছি। কাজু বাদাম, কাঠবাদাম এবং চীনা বাদাম। এই বাদামগুলো আমি ব্লেন্ডারে গুঁড়ো করে নিব। রোস্টের জন্য আমি আলাদা করে একটি মশলা তৈরি করব। এখানে 2 টেবিল চামচ টক দই দিয়ে দিলাম এবং 2 টেবিল চামচ বাদাম গুঁড়ো দিয়ে দিলাম। এখানে আমি 1 টেবিল চামচ জিরা গুঁড়ো দিয়ে দিলাম এবং 1 টেবিল চামচ শাহি মশলা সেই গুঁড়ো দিয়ে দিলাম এবং 5-6টি কাঁচামরিচ আদা বাটা করে দিয়ে দিলাম। 1 টেবিল চামচ টমেটো সস দিয়ে দিব এবং 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়ো দিয়ে দিব। 1.5 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিব এবং বেরেস্তাগুলো আমি হাতের সাহায্যে ক্রাশ করে দিয়ে দিলাম 1 কাপ। 1 চা চামচ সাদা গোলমরিচ দিয়ে দিব এবং 1 টেবিল চামচ কিশমিশ দিয়ে দিব এবং 1 কাপ লিকুইড দুধ দিয়ে দিব এবং 1 চা চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে ম্যারিনেট করে ফেলবো। রোস্টের জন্য এখানে আমি তেল দিয়ে দিলাম প্রায় 2 কাপ। এর মধ্যে 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এবং আস্ত মশলা দিয়ে দিলাম। এর মধ্যে এলাচি, দারচিনি, লং এবং তেজপাতা ছিল এবং বাকি যে মশলাগুলো আমি আলাদা করে ম্যারিনেট করেছিলাম সেই মশলাগুলো এর মধ্যে দিয়ে দিলাম। বাকিগুলো পানিতে গুলিয়ে দিয়ে দিলাম। মশলাগুলো দিয়ে আমি কষাবো। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এবং 2 টেবিল চামচ মালাই দিয়ে দিলাম এবং ভাজা চিকেনগুলো এর মধ্যে দিয়ে দিলাম। 5-6টি আলু বোখরা দিয়ে দিব এবং 1 চা চামচ কেওড়া জল দিয়ে দিব। আপনাদের কাছে যদি না থাকে তাহলে স্কিপ করতে পারেন। রোস্টগুলো যখন ড্রাই হয়ে যাবে এর মধ্যে আমি 1 কাপ পানি দিয়ে দিব এবং 1 টেবিল চামচ ঘি দিয়ে দিব। অবশ্যই গরম পানি দেওয়ার চেষ্টা করবেন। লাস্টে আমি 2 টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে দিব। গুঁড়ো দুধ এবং মালাই দেওয়ার কারণে শাহি একটা ফ্লেভার চলে আসবে রোস্ট থেকে এবং সুন্দর একটা অ্যারোমা বের হচ্ছে আমার এই রোস্ট থেকে। আমি রোস্টগুলো উঠিয়ে নিয়ে রোস্টে যে মশলাগুলো ছিল সেই মশলার মধ্যে পানি দিয়ে দিলাম। এই পানির মধ্যে আমি বিরিয়ানির জন্য আমি এখানে 1 কেজি পোলাও চাল রান্না করব। এর মধ্যে আমি এবং পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। গরুর দুধ দিয়ে দিলাম 1 টেবিল চামচ। 7 থেকে 8 পিস কাঁচামরিচ দিয়ে দিলাম। ফুটন্ত পানিতে আমি পোলাও চালগুলো দিয়ে দিলাম। এই চালগুলো আমি আগে থেকে 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, সেজন্যই আমার রাইসগুলো খুব ঝরঝরে হয়েছে।
রাইসগুলো যখন আমার 60-70% হয়ে যাবে তখন আমি রোস্টগুলো এর মধ্যে দিয়ে দিব। এখানে আমি 1 চা চামচ ঘি দিয়ে দিব। ঘি দিয়ে একটু নাড়াচাড়া করে দমে বসিয়ে দিব লো আছে। আমার এখন ফুল রান্না হয়ে গিয়েছে। এখন আমি এর উপরে বেরেস্তা দিয়ে দিব এবং বাদাম কুচি দিয়ে দিব। আমার রাইসগুলো এতই ঝরঝরে হয়েছে এবং খেতে এতই টেস্টি হয়েছে। ঘরে আমার মতো রান্না করবেন এবং অবশ্যই কমেন্টস করে আমাকে জানাবেন। হয়ে গেল আমার চিকেন বিরিয়ানি রেসিপি। খেতে অনেক মজা, অনেক টেস্টি। আমার এই ভিডিওটি আপনারা ফলো করে বাসায় অবশ্যই এই শাহি চিকেন বিরিয়ানি রান্না খুব সহজেই করতে পারবেন। আল্লাহ হাফেজ।